রসুল তো এতিমদের সরদার। কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে এতিমদের সরদার বানালেন। জন্মের 6 মাস আগে পিতা থেকে এতিম হয়ে গেলেন। যখন তিনি দুনিয়ায় আসবেন জন্মলগ্ন সময় মা আমেনা তাঁবুর মধ্যে, ঘরের মধ্যে তার কি অবস্থা। এই সন্তান দুনিয়ায় আসলে পারে সবচাইতে বেশি খুশি যিনি হবেন সেই পিতা তো দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় আনলেন। ঘরের সামনে দাঁড়ায়া, তাঁবুর সামনে দাঁড়ায়া আব্দুল মুত্তালিব, রসুলের দাদা, সাদিয়া গোত্র থেকে আগত মহিলারা এসেছে, ধাত্রী, তাদেরকে উদ্দেশ্য করে ডাকতেছেন, আমার পুত্রবধূর ঘরে একটা নাতি হয়েছে, এতিম ছেলে, যদি দয়া হয় মায়া হয় নিয়ে যাও, বেশি টাকা করি দেওয়া যাবে না। এতিম ছেলে বলে কেউ নিতে আসে না, সবাই ধনী দুলালিদেরকে নিয়ে যায়, কেউ এতিমের কাছে ফেরে না। সবার শেষে এসেছিল হালিমাতুস সাদিয়া, ভাগ্যবতী মহিলা। তিনি এসে কোনো সন্তানকে পায় নাই, কোনো ধনীর দুলালিকে পায় নাই। আব্দুল মুত্তালিব বলেন, হালিমারে দেখে যাও, আমার পুত্রবধূর ঘরে, আমার পুত্রবধূর ঘরে একটা নাতি হয়েছে, যদি ভালো লাগে নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, যদি দেখতে অন্তত ভালো হয় নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। মা আমেনা বলেন, আমি যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আমার মনে যেন হলো পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। এরপর গাধায় চড়ালেন। যে গাধা সবচাইতে দুর্বল ছিল, সবার শেষে এসেছিল, সেই গাধা সমস্ত গাধাগুলোকে ফেলে সবার আগে ছুটে চলে যায়। বাড়িতে যাওয়ার পর কুয়ায় পানি বাড়লো, খেজুর গাছে খেজুরের ফলন বাড়তে লাগলো, খেতে ফসল বেশি হতে লাগলো, সমস্ত বিষয়গুলো বরকত আর রহমত পরিপূর্ণ হতে লাগলো। রসুলের দুধবন সায়মা রসুলকে নিয়ে দোলনায় দোল খাওয়ায় আর গান গায়, বেঁচে থাকুক মোহাম্মদ, মোহাম্মদ দীর্ঘজীবী হোক। কবি বলেন, বেদুইন বালিকা কারে নিয়ে দুল দেয় সে কি তা জানে। এমনি ভাবে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে লালিত পালিত হতে লাগলো। এরপর মায়ের কাছে যখন ফিরে আসলো, প্রতিদিন ময়দানে খেলা দেখতে যান, সন্ধ্যাবেলায় বাড়ি ফেরেন। একদিন সন্ধ্যাবেলায় আর মোহাম্মদ ফিরে আসে না, ইতিহাস বলছে। মা আমেনা পুরো এলাকা খোঁজার পর, অনেক খোঁজাখুঁজির পর পাহাড়ের পদদেশে এক কিনারায় বসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। বাবা মোহাম্মদ, এত রাত্র হলো, বাড়িতে ফেরো নাই কেন? কি হলো তোমার, কান্দো কেন? শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা গো, প্রতিদিন খেলা দেখতে যাই ময়দানে, খেলা শেষে সমস্ত আমার বয়সী ছেলেদেরকে তাদের পিতা মধ্যবয়সী একজন পুরুষ মানুষ এসে নাম ধরে ডাক দেয়, আর সন্তানেরা তাদের বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে, বাবা 2 গালে চুমা দিয়া বাড়িতে নিয়ে যায়। এতদিন ময়দানে আসলাম, কোনদিন আমার বাবা এসে আমাকে একটা ডাক দিল না। আমার বাবা কি দুনিয়াতে নাই?
এভাবে এতিম অবস্থায় আমার নবী বড় হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? এরপরে কি আমি আপনাকে আশ্রয় প্রদান করিনি? অতএব নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এতিমের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আপনার উম্মতদেরকে শিখায়া দেন এতিমদের সঙ্গে যেন দুর্ব্যবহার না করে, আর আল্লাহর নিয়ামতের প্রশংসা করুন। একদিন ঈদের দিন নবীজি আমার ঈদের মাঠে যাচ্ছিলেন। খেয়াল করে দেখেন, রাস্তার পাশে একটা ছেলে কাঁদতেছেন, অবুঝ ছেলে, শিশু। এই রাস্তায় কত মানুষ গেল, এই ছেলের কান্না, কোন মানুষের পা এই ছেলের কান্নায় থমকে দাঁড়ালো না। রাহমাতুল্লিল আলামিন এই সন্তানের কান্না দেখে পা বাড়াতে পারলেন না। ছেলেটির দিকে এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, বাবা, ঈদের দিনে কাঁদো কেন? আজকে তো ঈদের দিন, কাঁদতে নাই, আজকে খুশির দিন, কাঁদো কেন? ছেলেটি বলতেছে, তোমার কাছে বলবো না, মক্কার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার জন্য বসে আছি, তার কাছেই মনের দুঃখ বলবো। নবীজি আমার বলল, আমি তো সেই মোহাম্মদ, আমার কাছে তোমার দুঃখের কথা বলো, কি হয়েছে? ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, রাহমাতুল্লিল আলামিন, প্রাণের নবী গো, আমি এতিম মানুষ, আমার বাবা দুনিয়ায় নাই, আর আমার মা একটা পুরুষের সঙ্গে বিয়ে বসেছে। আমি যদি ভাত খেতে যাই, ওই লোকটা ধরে আমাকে মারে। আমার মা যদি আমাকে চুমু দেয়, ওই লোকটা আমাকে দেখতে পারে না, আমাকে মারধর করে, আমার মাকেও মারধর করে। আমার মা গত রাত্রে বলল, বাবারে, তুমি এতিম মানুষ, তোমার দুনিয়ায় পিতা নাই, তোমাকে একটু আদর করতে পারি না, একটু চুমাও দিতে পারি না। এতিমের দুঃখ বুঝতে পারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তার কাছে যাও, উনি একটা ব্যবস্থা করবেন। নবী গো, আমার কথা তো শুনলেন, এখন বলুন আমার জন্য কি করণীয়? নবীজি আমার বললেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন, আর আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার দুঃখ মেটে কিনা? এতিম বলতেছে, হুজুর, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? এতিমকে কোলে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতেছেন, আয়েশা রে, ঈদের দিন, আজ ঈদের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা উত্তম হাদিয়া পাঠিয়ে দিয়েছেন, এর যত্ন করো। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এত মায়া দিয়েছিলেন, এত করুণা দিয়েছিলেন, এই জন্য আমার নবীর উপাধি দেওয়া হইল রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে বলা হলো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি এই জগতের জন্য, আপনি আমার করুণা, আপনি আমার দয়া, আপনি আমার ভালোবাসা। যারা এতিমের মাল খায়, এতিমের মাল কেড়ে খায়, ওদের জন্য জাহান্নাম বরাদ্দ। আমার আল্লাহ বলেন,
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে জাহান্নামে কেন এসেছেও। তখন তারা জবাবে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমু